لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد অজ্ঞতারই অন্ধকারে যখন ছিল এ সৃজন আসলেন তখন লইয়ে কোরআন নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারই দিন ইয়াউমুল জুমার দিন আগে আগে ওনার গড় মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো অসংখ্য গণিত মানুষকে বিনা কাজে রাস্তার মধ্যে ঘুরফার খাওয়াচ্ছেন। আপনার মতো আমার মতো অসংখ্য গণিত মানুষ এই মুহূর্তে নানান কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করেছেন, দয়া করেছেন, এজন্যে দুনিয়াবি কোনো কাজের মধ্যে না রেখে, দুনিয়ার পিছনে না ফেলে ওনার হুকুম এবং আহকাম কায়েমের জন্যে ওনার ঘর মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে আসার মতো বসার মতো যেই মহিয়ান গরিয়ান মাবুদ এতটুকু তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কাই মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে দিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার মেইন আলোচনার বিষয় হবে
ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, ইসলামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নবম হিজরিতে সংগঠিত হয়েছিল, যার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ বা তাবুক অভিযান। এই তাবুকের যুদ্ধের কারণ, কেন তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিসের জন্য, এবং এই তাবুকের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে শোনার আল্লাহ তৌফিক দান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারামা বা'দা আমিহিম হাযা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় নিঃসন্দেহে যারা মুশরিক, যারা কাফির, যারা অগ্নি পূজারী, যারা মূর্তি পূজারী, তারা হচ্ছে নাজাসুন, অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, সুতরাং এই বছরের পর থেকে তারা যেন মসজিদে হারামের দ্বারে কাছেও না আসে। আল্লাহর হাবিবের উপর আয়াত নাজিল করেছেন আর কমান্ড করেছেন সাহাবীদেরকে, হে সাহাবীগণ, তোমরা যারা ঈমান এনেছো শুনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় নিঃসন্দেহে যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, সুতরাং যেহেতু তারা অপবিত্র, এজন্য তোমরা তাদেরকে মসজিদে হারামের দ্বারে এবং পাশে এই বছরের পর থেকে আসতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই বলেছেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ ইন্নাল্লাহা আলীমুন হাকীম। ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, যদি তোমরা ভয় পাও, আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, মুশরিকদেরকে যদি আমরা মসজিদে হারামের পাশ থেকে সরিয়ে দেই, তাহলে হজের মৌসুমে যে একটা ব্যবসা হয়, ওই ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ওই ব্যবসায় লাভবান হতে পারবো না, অর্থাৎ আমরা দরিদ্র হয়ে যাব। আল্লাহ বলছেন, এটা যদি ওয়া ইন খিফতুম, তোমরা এটা যদি আশা করো, এটা যদি তোমরা ভয় করো যে তোমরা দরিদ্র হয়ে যাবে, আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে তোমরা ধনী কিভাবে হবে তোমরা নিজেই বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইনশাআ ইন্নাল্লাহা আলীমুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা আলীমুন হাকীম। কাতিলুল লাযিনা লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ে আসমান থেকে কুরআনুল কারীম নাজিল করেছেন, লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কুরআন পাওয়ার পরেও আহলে কিতাব যারা কুরআন পাওয়ার পরেও তারা যদি ঈমান আনে না, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল যেই বিষয়কে হারাম করেছেন ওই বিষয়কে তারা যদি হারাম মানে না, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই সত্য দিন দুনিয়ার জমিনে দিয়েছেন, ওই দিনটাকেও যদি তারা মানে না, মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম আযিরুন, তাহলে ওয়া হুম সাগিরুন, তাহলে তোমরা কি করবে? অতক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে জিজিয়া মানে খর বা জিজিয়া তোমাদেরকে না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। আয়াতের সার সংক্ষেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার, তোমাদের প্রথম কাজ হচ্ছে মুশরিকদেরকে মসজিদে হারাম থেকে বাহির করে দেওয়া, মানে মসজিদে হারামের দ্বারে পাশে রাখা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে তাদের কাছে কিতাব দেওয়ার পরেও যেহেতু তারা ঈমান আনে নাই, তারা নবীর সত্য দিনকে মানে নাই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করে নাই, এজন্য তোমরা তাদের সাথে যুদ্ধ করবে
যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে জিজিয়া মানে কর না দিবে। এই আয়াত যখন নাজিল হলো, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে তাহলে এখন আমার শক্তি দেখানোর পালা। ইসলামের মধ্যে একটা মাত্র যুদ্ধ, যেই যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে গিয়ে করেছেন, আর যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের মধ্যে কাফিরেরা এগিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করার জন্য সেখানে গিয়েছেন। ইল্লা একমাত্র তাবুকের যুদ্ধ হচ্ছে আলাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় সেখানের মধ্যে গিয়েছেন। এই তাবুক যুদ্ধটা সংগঠিত হয়েছিল বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলের তাবুক নামক স্থানে। সেখানের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। এই সময় পাওয়ারফুল যেই সাম্রাজ্য ছিল তার নাম ছিল রোমান সাম্রাজ্য। বর্তমান আমেরিকা যেইভাবে পাওয়ারফুল, ওই সময়ে আমেরিকার মতো পাওয়ারফুল যেই সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে 30,000 সাহাবী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যেই সময় উনি তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, এই সময়টা ছিল মুসলমানদের জন্য বড় সংকটের মুহূর্ত। কারণ 1 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বৃষ্টি হয় নাই, মরুভূমি দেশ। 1 বছর যদি মরুভূমির মধ্যে বৃষ্টি না হয় অবস্থা খারাপ, ফসল নাই, পানি নাই, বছরে 2 থেকে 3 বার বৃষ্টি হয়, এরকম অবস্থা। এগুলোই আপনার নিজের ধারণের একটা অস্ত্র। যেহেতু 1 বছর পরিমাণ মদিনার মধ্যে বৃষ্টি নাই, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে গিয়ে বলতেন যুদ্ধে যাওয়ার জন্য, সাহাবীরা আনন্দে উৎফুল্ল হয়ে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেন। কিন্তু যখনই বললেন তাবুক যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা তারা পিছপা হলেন। কেন? 1 বছর ধরে কোনো খাবার, 1 বছর ধরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বৃষ্টি নাই, খাবারের অভাব, পানির অভাব। এমনকি যেই সময় তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, ওই সময়টা ছিল মদিনার মধ্যে মৌসুমী ফসল খেজুর আসার সময়, খেজুরের বাগানের মধ্যে পাকা খেজুর। তো তাবুক যদি উনারা যান আবার আসেন, এসে দেখবেন খেজুরের বাগান শেষ। এই অনেক কিছু কারণের মধ্যে অসংখ্য গণিত মানুষ তারা তাবুক যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য রাজি হয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আদেশ আল্লাহর কাছ থেকে আসলো যে তাবুকের যুদ্ধে যাইতে হবে প্রত্যেককে। যদি উনি বৃদ্ধও হন, যুবক হন, সুস্থ হন, অসুস্থ হন, আপনাকে তাবুক যাইতে হবে, আল্লাহর আদেশ। যদি না যান আপনি মুনাফিক হিসাবে পরিচিত হবেন। আল্লাহর আদেশ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরামর্শ নিলেন যে আমার সাহাবীগণ, আমরা তো তাবুকের মধ্যে যাব, বর্তমান 1 মাসের রাস্তা মদিনা শরীফ থেকে তাবুক, ওই সময় 1 মাসের রাস্তা যাইতে 1 মাস সময় লাগতো। তা আমরা তাবুক যাব, আপনাদের মতামত আমি নিচ্ছি। বিভিন্ন জন বিভিন্ন উজর পেশ করলেন, আবার কেউ কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাজি আছি। এর মধ্যে একজন খারাপ এমন একটা উজর পেশ করলো যেটা বলতেই লজ্জা লাগে। তাকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি আমার সাথে কি তাবুকের মধ্যে যাইবে? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, এই গোত্রের মধ্যে আমার থেকে নারী পিপাসু মানুষ খুবই কম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 1 মাস আমার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকি, আর আমি যদি তাবুকের মধ্যে যাই, তাহলে রোমানদের সুন্দরী স্ত্রীদেরকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, এই ঝামেলার মধ্যে ফালাইয়েন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বলেছে তাবুক যুদ্ধ ফিতনা, নিশ্চয়ই নিঃসন্দেহে তারাই ফিতনার মধ্যে রয়েছে, আপনি নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন এবং বললেন, হে আমার সাহাবীগণ, তাবুক যুদ্ধে আমরা যাইতে এবং আসতে 1 মাসের মতো সময় লাগবে। সেখানের মধ্যে আমরা অনেক দিন অবস্থান করব। আমাদের খাবার দাবার এবং যাতায়াতের কিছু খরচ রয়েছে, এগুলো আমরা নিজ থেকে বহন করতে হবে। এই সময় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, তোমাদের যার যা কিছু রয়েছে তোমরা ওইগুলা নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের দরবারের মধ্যে হাজির করলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের পক্ষ থেকে তাবুক যুদ্ধের জন্য এতটুকু দান। আল্লাহর নবী বলছেন, আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে যা রয়েছে সবকিছু নিয়ে আসলে, পরে তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিতে দিতে সবকিছু দিয়ে দিয়েছি, ঘরের মধ্যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা রেখে এসেছি। উমর ইবনে খাত্তাব চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমার বাড়ির মধ্যে রেখে এসেছি, আর 1 ভাগ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে হাজির করে দিয়েছি। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে তাবুক যুদ্ধের মধ্যে 1000 দিনার আমি দান করব। আল্লাহ রাসূল বলছেন, হবে না, আরো বাড়াও। উসমান ইবনে আফফান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 900টা উটও দান করব। আল্লাহ রাসূল বলছেন, হবে না, আরো বাড়াতে হবে। উসমান ইবনে আফফান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাথে আরো 100 গুড়া দিব। আল্লাহ রাসূল বলছেন, হবে না, আরো বাড়াতে হবে। উসমান ইবনে আফফান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30,000 সাহাবী থাকবেন, তাদের মধ্যে 10,000 সাহাবীর খানি আমি উসমান ইবনে আফফান দিব। আল্লাহর নবী বলছেন, উসমান ইবনে আফফান, এরপরেও যদি তুমি গুনাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই গুনাহ লিখবেন না। এই দানের বদৌলতে আমি নবী গ্যারান্টি দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওরা হচ্ছেন সাহাবী। তাবুক যুদ্ধের হাদিস আপনি যখন পড়বেন তখন দেখবেন যে অন্তরের মধ্যে সাহাবীদের প্রেম কেমন ছিল। এই তো ধনী ধনী মানুষের কাম, কিন্তু একজন সাহাবী একদম গরিব দরিদ্র মানুষ, মসজিদে নববীর একটা কোনায় হেলান দিয়ে বসে থাকেন। উনার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই, 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারেন না। উনার নাম হচ্ছে আবু আকিল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখতেন যে সমস্ত মানুষেরা তাবুক যুদ্ধের জন্য দান করছে কিছু না কিছু। উনি বলতেন, হায় রে হায়, যদি আমার কাছে সম্পদ থাকতো তাইলে আমিও দিতাম। উনি রাতের বেলা চলে গেলেন একজন ইহুদির বাগানের মধ্যে কাজ করার জন্য। গিয়ে বললেন, ইহুদি, তোমার কাছে কি কোনো কাজ হবে? আমি কাজ করব, কাজ করার ফলে তুমি আমাকে কি দিবে? ইহুদি বলছে, যেহেতু মুসলমান পেয়ে গেছি তাহলে কাজটা করিয়ে নেই। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর বান্দা সারাটা রাত কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে ইহুদির বড় বড় বাগানের খেজুরের বাগানে পানি দিলেন। সকালবেলা বিনিময়ে ইহুদি মাত্র 1 মুষ্টি খেজুর দান করেছে। আবু আকিল আল আনসারী বলছেন, সারাটা রাত্র কাজ করার ফলে আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল। আমি ক্ষুধার জ্বালায় 1 মুষ্টি হতে অর্ধেক মুষ্টি খেজুর আমি নিজে খেয়ে ফেললাম, আর অর্ধেক মুষ্টি খেজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু আকিল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তাবুক যুদ্ধের জন্য এতটুকু দান করলাম। চিন্তা করে দেখেন, কোথায় আবু বকরের দান, কোথায় উসমান ইবনে আফফানের দান, কোথায় উমর ইবনে খাত্তাবের দান, আর কোথায় উনার দান? মুনাফিক যারা, তারা টিটকারি করে বলছে, আবু আকিল আল আনসারী, আল্লাহ এবং আল্লাহ রসুল কি এত গরিব হয়ে গেলেন তুমি অর্ধেক মুষ্টি খাজুর এনে দিলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আকিল আল আনসারী, সমস্ত খাজুরগুলো আমার পাশের মধ্যে রেখে দাও। আবু আকিল আল আনসারী খাজুরগুলা যখন রাখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালের স্তূপ যখন জমা হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আকিল আল আনসারীর খেজুরগুলা হাতের মধ্যে নিলেন এবং হাতের মধ্যে নিয়ে সমস্ত মালের উপরে আবু আকিল আল আনসারীর খেজুর রাখলেন এবং বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, সব দানের থেকে আমার আবু আকিল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান হচ্ছে সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আপনার যা কিছু আছে সেখান থেকে যদি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, এটাই আপনার জন্য উত্তম। 1,00,000 কোটি টাকা দান করার মধ্যে কল্যাণ নেই। কল্যাণ হচ্ছে সেখানের মধ্যে আপনার যদি যা রয়েছে এর থেকে যদি আপনি লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে পারেন, এটাই হচ্ছে উত্তম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য বাহির হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। এমন কষ্ট, গরম সহ্য হওয়ার মতো না। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আবু খায়সামা। 2 থেকে 3 দিন পরে উনি ফিরে বাড়ির মধ্যে আসলেন। উনার গরম আর সহ্য হচ্ছে না। এদিকে পানি নাই, কারণ 1 বছর মদিনার মধ্যে কোনো বৃষ্টি হয় না, মরুভূমির মধ্যে পানি নাই। আবার খাবার শেষ, 1 মাসের খাবার এগুলা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একটা খেজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবীর 24 ঘন্টার খাবার ছিল। চিন্তা করে দেখেন, 24 ঘন্টা মানে একদিনের খাবার ছিল 3 জন মানুষের একটা খেজুর। চিবাইয়া খাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী একটা খেজুর উনার মুখের মধ্যে দিতেন, চিবাইতেন না, মুখের মধ্যে রাখতেন এবং এই খেজুর থেকে কিছু রস মুখের মধ্যে আসতো, এটা গিলে আরেকজন সাহাবীকে দিতেন। আরেকজন সাহাবী সেইম ভাবে কাজ করতেন। এভাবে একদিনের খাবার 3 জন সাহাবীর মাত্র একটা খেজুর ছিল। এরকম কষ্ট, এমন কি তাবুকের মধ্যে যে যাইবেন, মরুভূমির মধ্যে রাস্তা তো আর বুঝতেছেন কতটুকু উত্তাপ, বাহন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন মানুষের জন্য একটা উট ছিল। 3 জন মানুষের জন্য একটা উট ছিল। কতক্ষণ একজন উঠতেন, আবার 2 জন হাঁটতেন, কতক্ষণ যাওয়ার পরে ওই 2 জন উঠতেন, আবার আরেকজন হাঁটতেন। এইভাবে 3 জন মানুষ একটা উট দিয়ে রওনা হতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা সাহাবী রয়েছে আমরা হেঁটে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের মধ্যে চলে যান। আল্লাহর নবী বলতেন, এটা কখনো হবে না, তোমরা যেইভাবে যাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইভাবে যাব। আল্লাহর নবী কতক্ষণ উটের উপরে, আবার কতক্ষণ হাঁটেন, কতক্ষণ সাহাবী উটের উপরে, আবার কতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য যখন রওনা হলেন, 2-3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু খায়সামা এই অবস্থা যখন দেখলেন যে আল্লাহর হাবিবের সাথে খাবার নাই, আল্লাহর হাবিবের সাথে পানি নাই, উনি সেখান থেকে ফিরে আসলেন উনার বাড়ির মধ্যে। উনার বাড়ির মধ্যে ফিরে এসে দেখেন উনার খেজুর বাগানের মধ্যে 2টা তাঁবু ছিল। উনার 2 জন স্ত্রী ছিলেন। উনার 2 জন স্ত্রী 2টা তাঁবুর মধ্যে বসে আছেন, ঠান্ডা পানি নিয়ে এবং খাবার নিয়ে। স্বামী বাড়ির মধ্যে ফিরে এসেছেন খাবার দেওয়ার জন্য। ওই সময় সাহাবী বলছেন, হে আমার স্ত্রীগণ, শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুক অভিযানের মধ্যে মরুভূমির মধ্যে বিনা ছায়ায় সেখানের মধ্যে রেখে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পিপাসার্থ রেখে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ক্ষুধার্ত রেখে এসেছি। হে আমার স্ত্রীগণ, শুনে রাখো, আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। আমার জন্য আমার ঘরের ছায়া খাওয়া হারাম, কারণ যেখানে আমার নবী রোদের মধ্যে জ্বলতেছেন, উনি বলছেন যা কিছু রয়েছে সব কিছু দিয়ে দাও, আর আমি ওই সবগুলা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দিয়ে আসবো। এই হচ্ছে মুহাব্বতে রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ত্যাগ এবং কুরবানি। উনারাও ঈমানদার ছিলেন, আমরাও ঈমানদার। আমাদেরকে যদি বলা হয় যে আপনারা যুদ্ধের জন্য চলে যান, আমাদের অবস্থা এমনিতেই খারাপ। আমরা ফজরের নামাজ পড়তে পারি না, আর আমরা যুদ্ধ তো করা দূরের কথা, কারণ ফজরের নামাজ আমাদের সহ্য হয় না, আর যুদ্ধ করা তো ইসলামের পক্ষে আমাদের জন্য বড় কথা। তো উনারাও ঈমানদার ছিলেন, আমরাও ঈমানদার। উনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ ছিলাম। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের পথ শুরু করলেন। একের পর এক গিয়ে একটা জায়গার মধ্যে থামলেন। একটা জায়গার মধ্যে থামার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কয়েকজন সাহাবী, 4 জন সাহাবী আসেন নাই। অনেকেই আসেন নাই, তো এদের এত ফেমাস না, কিন্তু 4 জন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এরা আসেন নাই। এর মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে দেখলেন এই 4 জন আসেন নাই। যখন আবার উনি কাফেলা স্টার্ট করবেন, চালু করবেন, এই সময় দেখলেন দূর থেকে একজন মানুষের ছায়া দেখা যায়। অর্থাৎ একজন মানুষ হেঁটে, কাদের মধ্যে বস্তা, হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে আসছেন, একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। ওই সময় মানুষজন দোয়া করছেন, আল্লাহ উনি যাতে আমার ভাই হয়। আরেকজন দোয়া করছেন, আল্লাহ উনি যাতে আমার অমুক হয়, কারণ যুদ্ধের মধ্যে যদি আপনি না আসেন আপনি মুনাফিক হয়ে যাবেন, আল্লাহর ওয়ার্ডার। এজন্য প্রত্যেকের আত্মীয় স্বজনের জন্য দোয়া করছেন, আল্লাহ উনি যাতে আমার আত্মীয় হয়, উনি যাতে আমার আত্মীয় হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দোয়া করতেছিলেন, উনি হচ্ছেন আল্লাহ রাসূল। বলছেন, আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার, রব্বুল আলামিন সেজন্য আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। যখন দেখা গেল আবু যর গিফারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, আবু যর গিফারি তোমার এত দেরি হলো কেন? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খবর পেলাম আপনি তাবুক অভিযানের জন্য বাহির হয়েছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট নিয়ে, খাবার নিয়ে, পানি নিয়ে আপনার পিছে পিছে রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 থেকে 2 দিন যাওয়ার পরে আমার উট মরুভূমির মধ্যে বসে গেল, আমার উট আর দাঁড়ায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করেছি, উটকে মাটি থেকে তুলতে পারি নাই। কি করব? এত এত খাবার, এত কিছু নিয়ে কি করব? আমি ওই সময় ভাবলাম, উট যদি না আসে, নাই আসুক, আমি উটকে মরুভূমির মধ্যে রেখে দিলাম। আর যেই খাবারের বস্তা উটের পিঠে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই খাবারের বস্তা আমার পিঠের মধ্যে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে আবু যর গিফারি আপনার প্রেমে খালি পায়ে বস্তা কাদের মধ্যে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারের মধ্যে এসে হাজিরা দিয়েছি। এই কথা শোনার পরে আল্লাহর নবী দোয়া করলেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু। আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে পথ চলছেন একা একা, কিয়ামতের ময়দানেও তিনি উঠবেন একা একা, উনি মারাও যাবেন একা একা। এই দোয়া করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের সময়। দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া এমন ভাবে ফলেছিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে উনি চলে গিয়েছিলেন দূর এক জঙ্গলের মধ্যে, সাথে ছিলেন উনার স্ত্রী এবং উনার একজন খাদেম, দুইজনকে নিয়ে চলে গেলেন দূরের মধ্যে। আবু যর গিফারি বলছেন, হে আমার স্ত্রী, হে আমার গোলাম, শুনে রাখো, আমার নবী বহু বছর আগে তাবুক অভিযানের সময় বলেছিলেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু। আমি দুনিয়ার জমিনে চলবো একা একা, আমি মারা যাব একা একা, কিয়ামতের ময়দানে আমি উঠবো একা একা। আমি দিলে এবং প্রাণে বিশ্বাস করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছিলেন। হে আমার স্ত্রী, আমি হয়তো মারা যাব, যদি আমি মারা যাই তোমরা আমার লাশকে গোসল দিবে, আমার লাশকে গোসল দেওয়ার পরে তোমরা আমার দাফন দিবে না, তোমরা আমার লাশকে রাস্তার মধ্যে রেখে আসবে এবং দেখবে এই জামানার মধ্যে সবথেকে উত্তম যেই ব্যক্তি সেই আমার লাশকে এসে দাফন করবে। দেখা গেল কিছুদিন যাওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। উনার স্ত্রী এবং খাদেম দুইজন মিলে দাফন করলেন। তৃতীয় কোনো মানুষ নাই, জঙ্গলের মধ্যে উনি বসবাস করতেন। উনার ওসিয়াত অনুযায়ী উনার স্ত্রী এবং উনার খাদিম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে রাস্তার মধ্যে রেখে আসলেন এবং তারা পাশের মধ্যে বসে রইলেন। দেখতে পেলেন একটা কাফেলা এদিক থেকে আসতেছে, ওই কাফেলার মধ্যে একজন আমির ছিলেন। উনি এসে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনি এখানে কিসের জন্য বসে আছেন? আর আপনার পাশে যে মুখ বুড়া ওই মানুষটাকে, উনি বলছেন, চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, আর উনি হচ্ছেন আমার স্বামী, উনি হচ্ছেন আমার স্বামী। উনি বলেছেন উনি যখন মারা যাবেন আমি যাতে উনার লাশটা দাফন না করি, এই রাস্তার মধ্যে রেখে দেই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ এসে উনার লাশটাকে দাফন করবেন, এজন্য আমি রেখে দিয়েছি। ওই সময় কাফেলার আমির যিনি, উনি চলে আসলেন নেমে। নামার পরে এসে উনি যখন মুখটা খুললেন চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর উনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের মধ্যে বলেছিলেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটা ফলেছে। আর উনার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় উনি ছিলেন মুসলমানদের আমির। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির লাশের জানাজার নামাজ পড়লেন এবং পড়ার পরে উনি দাফন করলেন। এই ছিল তাবুক যুদ্ধে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ এবং কুরবানি। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের দিকে অগ্রসর হচ্ছেন, পথের মধ্যে লম্বা ঘটনা, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির পায় 70 পৃষ্ঠা লিখেছেন তাবুকের ঘটনাগুলো। আমি কয় পৃষ্ঠা আপনাদের সামনে বলবো? 50 মিনিটে আমার পক্ষে কয় পৃষ্ঠা বলা সম্ভব? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা আপনাদেরকে বলছি। আর এখান থেকে আমাদের শিক্ষা কি, আমরা কি শিক্ষা অর্জন করব এটা বলছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জমিনের মধ্যে গিয়ে পৌঁছালেন, রোমান সম্রাট 3 লক্ষ মানুষ নিয়ে এসেছিল রোমান সম্রাট, আর আল্লাহর হাবিব মাত্র 30,000। 3 লক্ষ আর কোথায় 30,000? দেখেন, 3 লক্ষের বিরুদ্ধে 30,000 নিয়ে যখন সৌদি আরবের উত্তর পশ্চিমে তাবুক নামক স্থানে আল্লাহর হাবিব অবস্থান করলেন, রোমান সম্রাটের মনের মধ্যে ডর চলে আসলো, যুদ্ধ ছাড়া রোমান সম্রাট সেখান থেকে চলে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে উনার একজন সাহাবী যার নাম ছিল দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চিঠি পাঠিয়েছিলেন রোমান সম্রাটের কাছে। ওই সময়ে রোমান সম্রাট মানে বর্তমান সময়ে আমেরিকার প্রেসিডেন্টের মতো।
আজকের আমেরিকার প্রেসিডেন্টের যেই ক্ষমতা, ওই সময় রোমান সম্রাটের সেম ক্ষমতা ছিল। এই ক্ষমতাশীল রাজার দরবারের মধ্যে আল্লাহর নবী সাহাবী দেহিয়া আল কালবির মাধ্যমে চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেহিয়া আল কালবি, তুমি রোমান সম্রাটের কাছে এই চিঠি দিয়ে আসবে। রোমান সম্রাট যখন চিঠি পাইল, চিঠি পাওয়ার পরে রোমান সম্রাট চিঠি পড়ল। পড়ার পরে সে আশ্চর্য হয়ে গেল এবং বলল, আরবের মরুভূমির সেই ব্যক্তি নিজেকে কি মনে করে আমি অর্ধেক পৃথিবীর শাসক, রোমান সম্রাটকে সে চিঠি লিখে। এবং চিঠির মধ্যে আল্লাহর নবী 3টা জিনিস লিখেছিলেন। এই সময় রোমান সম্রাট তার সমস্ত ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের যারা ধর্মীয় জ্ঞানী তাদেরকে বলা হয় ধর্মযাজক, সমস্ত খ্রিস্টান পাদ্রীদেরকে একত্রিত করলো। একত্রিত করে বলল যে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, আর চিঠির মধ্যে উনি 3টা জিনিস লিখেছেন, জানি না নিজেকে সে কি মনে করে। রোমান সম্রাট বলছে, প্রথম আল্লাহর নবী লিখেছেন যে, হে রোমান সম্রাট হিরাক্লিয়াস, প্রথমত হচ্ছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করো, তবে তুমি যদি তোমার সাম্রাজ্যের মধ্যে সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাও, আমাকে তুমি টাকা দিবে, কর দিবে। আর যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করো, খরও তুমি না দাও, তাহলে তুমি আমার সাথে কথা বলবে। রোমান সম্রাট এই সময় তার সমস্ত খ্রিস্টান পাদ্রীদেরকে বলেছিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটুকু মেনে নেই, আমরা তাকে কর দেই। সাথে সাথে সমস্ত খ্রিস্টানরা বলে উঠল, আমরা কি ওই আরবের বেদুইনের গোলাম হয়ে যাব? আমরা কি আমাদের বাপদাতার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিব? রোমান সম্রাট হিরাক্লিয়াস দেখলো এই সময় যদি আর কথা বলি আমার গদি শেষ। ওই সময় সে একটা চাল খেললো। সে বলল, আপনাদেরকে আমি এটা এজন্য বলেছি, আমি দেখলাম আমাদের বাপদাদার ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কেমন। আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, আপনারা আমার প্রতি কিভাবে রিয়েকশন দেখান, এটা দেখার জন্য আমি আপনাদেরকে এইটা বললাম, আমি কখনো মুহাম্মদের ধর্ম মানব না। এই সময় রোমান সম্রাট হিরাক্লিয়াস একজন খুব আরবি বুঝেন এমন একজন মানুষকে তার কাছে আনলো এবং সে একটা চিঠি লিখলো। চিঠি লিখে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। আর ওই যাকে চিঠি দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছিল তাকে বলল, আমার পক্ষ থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি নিয়ে যাবেন, আর আপনি লক্ষ্য করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ করেন কিনা। এর মধ্যে প্রথম কাজটি আপনি লক্ষ্য করবেন, আমার কাছে যে উনি চিঠি লিখেছেন, এই চিঠির কোন কোন বিষয় নিয়ে উনি কথা বলেন, আপনি ওই কথা নিজে লিখবেন, তারপরে আমাকে জানাইবেন। 2 নম্বর হলো, আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন, এই সময় আপনি দেখবেন উনি রাত শব্দ অর্থাৎ রাত শব্দ বলেন কিনা। যদি বলেন এটা লিখবেন আর আমার কাছে এসে বলবেন। আর 3 নম্বর হচ্ছে, আপনি দেখবেন উনার পিঠের মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায় কিনা, অর্থাৎ আমাদের পিঠ যেই রকম আমি জানি উনার পিঠ এই রকম না, উনার পিঠের মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায় কিনা, এটা আপনি লক্ষ্য করবেন। এই 3 জিনিস আপনি খেয়াল করবেন আর এসে আমাকে আপনি জানিয়ে দিবেন। যেই কথা সেই কাজ। সে চলে আসলো তাবুকের ময়দানে, সেখানে আল্লাহর নবী 30,000 সাহাবী নিয়ে বসা। সে যখন চলে আসলো আল্লাহর নবীর দরবারের মধ্যে, এসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের নেতাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দেখিয়ে দিলেন যে উনি হচ্ছেন আমাদের নেতা। আল্লাহর নবী বসা ছিলেন। এই সময়ে সে চলে গেল আল্লাহর হাবিবের দরবারে এবং চিঠি খুললো। চিঠি খুলে আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিয়ে দিল এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি আমাদের রাজা আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, পড়ে শোনাও। এই সময় ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাদের রাজার কাছে চিঠি লিখেছিলেন, আপনি ওই সময় লিখেছিলেন যে আমাদের রাজা যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে উনি মুত্তাকি হয়ে যাবেন। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রেখেছেন একটি পুরস্কার, তার জায়গা হচ্ছে জান্নাত। আর এই জান্নাতটা হচ্ছে খুব বেশি বড়, দুনিয়া থেকেও জান্নাতের বেশি বড়। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি তো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো এই জায়গায়,
মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাত যদি দুনিয়া থেকে বড় হয় তাহলে জাহান্নামকে আল্লাহ কোথায় রাখলেন? প্রশ্ন দেখেন, জান্নাত যদি দুনিয়া থেকে বড় হয়ে যায় তাহলে আল্লাহ তো জাহান্নামও সৃষ্টি করছেন, এই জাহান্নাম কোথায় রাখবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন। উত্তর দিলেন, হে খ্রিস্টান শুনে রাখো, আপনি কি দিন এবং রাত বিশ্বাস করেন? সে বলছে অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর হাবিব বলছেন, তাহলে যখন দিন হয় রাত কোথায় চলে যায়? আর রাত যখন চলে আসে দিন তখন কোথায় চলে যায়? এই দেখেন, দুনিয়ার জমিনে রাত যখন চলে আসে আল্লাহ দিনকে অটোমেটিক্যালি হাইড করে ফেলেন, লুকিয়ে ফেলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে এইভাবে হাইড করে রাখবেন। এই যে বাদশা বলেছিল, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে রাত এই কথা খুঁজে পাওয়া যায় কিনা। যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কথা বলেছেন, সে তীর দিয়ে তরবারির একটা পাশের মধ্যে লিখে ফেললো যে আল্লাহর নবী রাত এই কথা বলেছেন। এই কথা বলে সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে উঠে আসবে। এই সময় আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কে ওই ব্যক্তির মেহমানদারি করবে? একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তির মেহমানদারি করব। উনি যখন চলে যাবেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে খ্রিস্টান, তুমি আমার কাছে দুইটা জিনিস জেনেছো, কিন্তু তুমি যখন আমার দরবারের মধ্যে এসেছিলে তোমার রাজা তোমাকে তিনটা জিনিস জানার জন্য বলেছিল, আরেকটা জিনিস তো জানা বাকি রয়েছে। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পিঠ থেকে চাদর সরিয়ে দিলেন। সে বলছে, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের সেই চিহ্ন রয়েছে। ওই সময় সে বলল, আমার আর বুঝতে বাকি রইল না, উনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ যখন রোমান সম্রাট জেনে ফেললো, 3 লক্ষ সৈন্য নিয়ে আর আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সে তার জায়গার মধ্যে চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবীদেরকে নিয়ে তাবুক অভিযান শেষ করে বিনা যুদ্ধে জয়লাভ করে উনি মদিনার মধ্যে চলে আসলেন। এই সময়ে আগে বলেছিলাম 4 জন মানুষ, 3 জন মানুষ যুদ্ধের মধ্যে যায় নাই। তাদের অবস্থা ছিল এই, তারা বলছিল আমরা আজ যাইব, না হয় কাল যাইব, এরকম বলে বলে অলসতা করে তারা যায় নাই। দেরিতে তারা বাহির হয়েছিল এবং তারা মরুভূমিতে পথ হারিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছিলেন, আয়াত নাজিল করে তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন। তো যখন আল্লাহর নবী মদিনার মধ্যে আসবেন, এই সময়ের একটা ঘটনা, সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব বলেছিলেন যে কিছুদিন যাওয়ার পরে একটা পানির কূপ পাওয়া যাবে, কিন্তু আমি বলছি সেখানে আমার অনুমতি ছাড়া তোমরা কখনো পানি পান করবে না। কিন্তু কিছু সংখ্যক মানুষ সেখানের মধ্যে গেল, আল্লাহর নবীর অনুমতি ছাড়াই সব পানি খেয়ে ফেললো। তো আল্লাহর হাবিব সেখানের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন কোনো পানি নাই। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, পানি কে খাইলো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কিছু মুনাফিক রয়েছিল, এই মুনাফিকেরা আপনার আদেশ ছাড়াই পানি পান করে ফেলেছে। আল্লাহর নবী সাথে সাথে হাত তুললেন, দোয়া করলেন। সাহাবীরা বলছেন, আমাদের কাছে মনে হলো আকাশের মধ্যে বজ্রপাত সৃষ্টি হলো, আর আল্লাহর হাবিবের দোয়া করার সাথে সাথে পাথর থেকে ঝর্ণার মতো অজস্র দ্বারা পানি বাহির হলো। সুবহানাল্লাহ। এই ছিল মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মুনাফিকেরা তাবুক যুদ্ধ নয়, অসংখ্য যুদ্ধের মধ্যে মুনাফিকেরা ইসলামের ক্ষতি করেছে। এজন্য আল্লাহর নবী বলেছেন যে আমি মুনাফিকদেরকে ভয় পাই। কারণ মুনাফিক কারা? আপনার সম্মুখে সালাম দিবে, হুজুর বালা আছেননি, বালা, খুব সুন্দর কথা বলবে, আপনি এখান থেকে চলে যান, বলবে এর মতো খারাপ দুনিয়ার মধ্যে নাই। মানে মুখের মধ্যে ভালোবাসা, অন্তরের মধ্যে বিষ, আপনার অগোচরে কথা বলবে। এরকম মানুষ এই সমাজের মধ্যেও আছে। ওপেনলি বলছি, দেখা যায় মসজিদের মধ্যে নামাজ আদায় করেন 5 ওয়াক্ত মুসল্লি, মসজিদের গেট থেকে উনি বাহির হয়ে ইমাম সাহেবের বদনাম শুরু। এই ইমাম সাহেব তো বালা না, ইমাম সাহেব বালা না। মসজিদের মধ্যে থেকে বাহির হয়ে আরেকজনের গিবত শুরু, আরেক মানুষের গিবত শুরু। এই হচ্ছে মুনাফিক। এই মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ দিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন কাফিরদের থেকেও নিচের যেই জাহান্নাম, দারকিল আসফালি মিনান নার, এই সমস্ত মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের সব থেকে নিচের জায়গা। তাদের খাবার হবে জাক্কুম ফল এবং তাদের পানি হবে ওই জাহান্নামীদের রক্ত পুজ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। কারণ
আপনি আরেকজন মানুষের মুনাফিকি কেন করবেন? আরেকজন মানুষের প্রতি মিথ্যা কথা বলে আপনার লাভটা কি হবে? তো আর 2 নম্বর কথা, ইমাম সাহেব যারা আছে আলহামদুলিল্লাহ আমরার সমালোচনা করতে মানুষ খুব ভালো পায়, স্বাভাবিক জিনিস। কারণ ওনারা তো বেশি কথা বলতে পারবেন না, কারণ ওনারা কথা বলবেন না, কারণ আল্লাহর নবী যেহেতু মুনাফিকদেরকে ভয় করেছেন, আমরাও ভয় করবো। দেখেন, ইমাম সাহেবের দোষ শুধু আপনার দায়িত্ব না, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবার আপনার সন্তানদেরকে বাঁচাইবেন। আপনার নিজেরই ফজরের নামাজ নাই, আপনার স্ত্রীর নামাজ নাই, আপনার সন্তানের নামাজ নাই, এই দিকে আপনার খেয়াল নাই, আর আপনি নামাজ পড়ে ইমাম সাহেবের দোষ শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। শুধু আমার না, আপনি দেখেন, তালাশ করে দেখেন, প্রত্যেক মসজিদের মধ্যে যারা আছেন ইমাম সাহেব কি করেন? নামাজের পরে প্রত্যেক দিন মুসল্লিদের জন্য দোয়া করেন, আর মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে গিয়েই ইমাম সাহেবের বদনাম শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই সমস্ত মুনাফিকি নেফাকি যাতে আমাদের অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেন। যেটা বলছিলাম, ইসলামের মধ্যে সব থেকে বেশি যে ক্ষতি করেছে সেগুলা মুনাফিক মার্কা মুসলমান করেছে। কিছু জিনিস আমরা আমাদের মনে হয় আমরা জানি, জানার পরেও আমরা করে ফেলি, আমাদের এটা লাগেই না। যেমন 4 দোকানের মধ্যে বসলাম, 3 জন বসলাম এক জায়গায়, দেখবেন আমার নিজেরই মানুষ, উনার মাত আমি শুরু করে দিলাম, যা নাই দুনিয়ার মধ্যে আমি কথা বলা শুরু করে দিলাম। এইটাই হচ্ছে মুনাফিকি। আল্লাহর নবী এদেরকে ভয় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, আমরা অনেকেরই জানা থাকে, আবার অনেকের জানা থাকে না। তাবিজ নিয়ে কিছু কথা বলবো। অনেকে মনে করেন যে ইমাম সাহেব তাবিজ, ইমাম সাহেব তাবিজ দেওয়া লাগবে, ইমাম সাহেব যদি তাবিজ না দেন উনি বড় হুজুর না, উনি ইমাম সাহেবই না। এই বিষয়ে এই ধারণা ক্লিয়ার করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাদ্রাসার ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত একটা তাবিজের বই যদি কোনো বেটায় দেখাইতে পারে, খান কেটে ফেলবো। আপনি কামিল পাস করার পরে ইফতা করেন, মুফতি হন, মুহাদ্দিস হন, কোনো জায়গার মধ্যে তাবিজের বই পাইবেন না। তাহলে মাদ্রাসার মধ্যে যদি তাবিজের বই পড়ানো না হয়, আমি ইমাম সাহেব তাবিজ কই থেকে শিখব? আর আমি বলছি, তাবিজ আউয়াজা ইউআউযু তাউইজা, যেই হুজুরগণ তাবিজ দেন তারে জিকাইয়েন তাবিজের অর্থ কি, নিজেই বলতে পারবে না। তাবিজ হারা দেয় আমরা জানি। মাদ্রাসার দায়রের মধ্যে 2 দিন যায় নাই, কোন মন্ত্রে মেট্রিক পাস, কোন মন্ত্রে দাখিল পাস, লম্বা পাঞ্জাবি লম্বা দাড়ি লাগাইয়া বড় হুজুর। আর আমরা মনে করি তাবিজ যিনি দেন উনার থেকে বড় হুজুর আর এই দুনিয়ার জমিনে নাই। তাদেরকে আমাদের সামনে আনিয়েন, দেখবেন 2 লাইন আরবি পড়তে পারে না, এরকম মানুষে তাবিজ দেয়। এখন দেখেন, আউয়াজা ইউআউযু তাউইজা, যার অর্থ হচ্ছে পানাহ চাওয়া। কি থেকে পানাহ চাওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কিছু লিখে এটা দিয়ে নিজের কাছ থেকে পানা চাওয়া। এখন দেখেন, তাওয়িজ জায়েজ, তাবিজ দেওয়া জায়েজ, আবার তাওয়িজ দেওয়া হারাম। এখন আগে জায়েজটা বলি, কিরকম তাবিজ দেওয়া জায়েজ। আপনারা তো মাশাআল্লাহ তাবিজ নেন, নিয়া বাড়িত খুলবেন, খুলিয়া দেখবেন আজকে তাবিজটা কিরকম। তাবিজ ওই তাবিজ জায়েজ যেই তাবিজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা থাকবে, যেই তাবিজের মধ্যে আরবিতে কোনো দোয়া বা হাদিস লেখা থাকবে, যেই তাবিজের লেখা হবে স্পষ্ট, বোঝা যাবে, আরেকজন পরে অর্থ বুঝতে পারবেন, অর্থ ঠিক, লেখা হবে আরবি, কুরআন অথবা হাদিস। এই 3 জিনিস যদি তাবিজের মধ্যে থাকে, তাবিজ জায়েজ। আর এই 3 জিনিসের বাহিরে যত তাবিজ যেই লেখক, এটা হচ্ছে হারাম, কেউ কেউ শিরকও বলেছেন। এখন দেখেন, আপনি কোরআন শরীফের লিখবেন তাবিজ কোরআনের আয়াত দিয়ে লিখবেন জায়েজ, হাদিস দিয়ে লিখবেন জায়েজ, কিন্তু আমরা তাবিজ কি, আমি নিজে দেখছি তাবিজ খোলার পরে দেখা যায় অক্ষরে লেখা, যে আরবি 1 2 3 এগুলা লেখা, এরপরে এমন স্টাইলে তারা ফেসমারি লেখে, আপনি জীবনেও বুঝবেন না যে এটা কি লেখছে। আমি নিজে দেখছি তাবিজের মধ্যে লেখা ইয়া হারুন, ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া কারুন, যত বড় বড় কাফির আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন, তাদের নাম লেখে আল্লাহর মতো তাদেরকে ডাকে। ইয়া আল্লাহ আমরা যেইভাবে ডাকি, তাবিজের মধ্যে আপনার ওই তাবিজ ব্যবসায়ী হুজুর আল্লাহরে ওইভাবে ডাকে, ডাকিয়ে আপনার শরীরের মধ্যে তাবিজ দেয়। আর সেখান থেকে যদি আপনি শিফা নেন, নিঃসন্দেহে আপনি গুনাহের কাজ করলেন, হারাম। কারণ আল্লাহ তো আল্লাহ ছাড়া যদি কারো উপরে আপনি ডিপেন্ড করেন, শিরিক হবে। আল্লাহ ছাড়া কারো উপরে ডিপেন্ড করলে শিরিক হবে। ভালো করে বুঝেন, গিয়া কই না যে তাবিজ হারাম, তাবিজ জায়েজ, কিন্তু
ওই হুজুরের যে তাবিজ নেন গিয়া খুলিয়া দেখিয়েন কি লেখা আছে। এমন কি আপনি বাজারের যে তাবিজের বই, ওই তাবিজের বইয়ের মধ্যে লিখবেন, বলতে লজ্জা লাগে, কিছু দুঃখ এজন্য বলছি, তাবিজের বইয়ের মধ্যে লেখা কুকুর যখন মিলন করে ওই মিলনের পরে তার বীর্য যদি আপনি তাবিজের মধ্যে রেখে আপনার কোমরের মধ্যে রাখেন, তাহলে স্ত্রী সহবাসের সময় আপনার দ্রুত বীর্যপাত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমানের বাচ্চা এই তাবিজ যদি লিখে আর কোন মুসলমানের বাচ্চা কোমরের মধ্যে এই তাবিজ যদি নেয়, তাহলে তার ইমানই থাকবে না। এটাও না, তাবিজের বইয়ের মধ্যে লেখা আপনি হামান, কারুন, ফেরাউনের নাম লেখা তাবিজ দিবেন আর আপনার তাপ শেষ হয়ে যাবে। এই তাবিজ যদি আপনার শরীরের মধ্যে থাকে, নিঃসন্দেহে আপনি হারাম কাজ করলেন। যিনি দিবেন ওনার তো ইমানই নাই। অনেক দেখছি তাবিজের মধ্যে লেখা আপনার বিভিন্ন দেব দেবীর ছবি দেওয়া, মূর্তির ছবি দেওয়া তাবিজের মধ্যে। আপনারা জানেন এগুলা মানুষের নখ, মানুষের চুল, মানুষের কাপড়, এরপরে আপনার জাফরান, আমি তো দেই না, এগুলো নাম শুনছি, জাফরান, এরপরে আপনার বুঝ পাতা, কিরকম কত কিছু থাকে। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি কোনো জড় পদার্থের উপরে বিশ্বাস করে সে শিরিক করলো। কারণ আল্লাহর নবী বলছেন সে শিরিক করলো। দেখা যায় আরবের এই সময়ে জাহিলি যুগে মানুষ ছোট ছোট বাচ্চাদের গলার মধ্যে পাথর রাখতো, ছোট ছোট বাচ্চাদের গলার মধ্যে হাড্ডি রাখতো, গরুর হাড্ডি। আর তারা মনে করত এই পাথর এবং গরুর হাড্ডি তাদের বাচ্চাদেরকে রক্ষা করে ফেলবে, অর্থাৎ মানুষের নজর লাগবে না। আল্লাহর নবী বলছেন ফাকাদ আশরাক, যে শরীরের মধ্যে পাথর রাখবে, যে শরীরের মধ্যে হাড্ডি রাখবে, শরীরের মধ্যে গাছের জড়ি রাখবে, শরীরের মধ্যে চুল, নখ, আপনার কাপড় এগুলা রাখবে, সেই শিরিক করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলুন তো আপনারা যারা তাবিজ নিছেন, ইটা নাইনি তাবিজের মাঝে? আপনারা দেখেন ফতুয়া আপনারা দেন, ইটা নাইনি। আমার বক্তব্য রেকর্ড আছে, মানে মিথ্যা মাথার তো কোনো সুযোগ নাই। আপনারা নিয়ে যে কোনো হুজুরে দেখান যে বড় হুজুর দ্বারা তারা দেখান যে বলে আমরা হুজুরে ওখান করছি, এটা জায়েজ না জায়েজ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান। এখন দেখেন এই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আমরা আল্লাহর নবীর সুন্নত থেকে দূরে সরে গিয়েছি। তাবিজ দেওয়া আল্লাহর নবীর সুন্নত নয়। আল্লাহর নবী জীবনে কোনোদিন তাবিজ দেন নাই, তবে ফু দেওয়া সুন্নত। ফু আপনি দিবেন, ফু দিয়ে টাকাও নিবেন, ফু দিবেন। আল্লাহর নবী ফু দিতেন, জার ফু, যেটা কোরআন শরীফের আয়াত পরে আল্লাহর নবী বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা। তো আল্লাহ কোরআনকে শিফা বলছেন আর আপনি দৌড়াচ্ছেন তাবিজের ভাই, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? আল্লাহর নবী বলছেন যেই ঘরের মধ্যে প্রত্যেক দিন সূরা বাকারার তিলাওয়াত হবে, এই ঘরের মধ্যে কোনো জিন যাইবে না। যে মানুষ আয়াতুল কুরসি পরে ফু দিবে, এই মানুষের সাথে কখনো কোনো জিন লাগবে না। যেই মানুষ কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এইগুলা পরে ফু দিবে, তার বাচ্চার সাথে কখনো জিন আসবে না। আপনার নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আপনি আছেন তাবিজ নিয়া, তাইলে আপনার নামাজ নাই, কিচ্ছু নাই, জিন্নাত আপনার কাছে আইতো না, কার কাছে যাইতো? ফজরের নামাজ নাই। আপনারা বিশ্বাস করে বলেন আগের যত হুজুর ছিলেন, ফুলতলি সাহেব বাড়ি যান, গিয়ে দেখেন সাবেক কয়দিন তাবিজ দেন। উনারা আল্লাহর ওলিগণ বলেন ভাই গিয়ে নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আমল বাতাইয়া দেন যে আপনি আমল করিয়েন, আপনি আমল করেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি তাবিজ এটা লটকাইয়া বসে থাকলেন যে এইটাই আমার সব, এইটাই আমার সব। এখন দেখেন তাবিজ দেওয়া নিয়ে আমি দেখেছি, তাবিজ দেওয়া নিয়ে যেগুলা হয় সেগুলার মধ্যে আল্লাহ রসুলের একটা হাদিস, সাহাবীর হাদিস, নবী না সাহাবী থেকে, উনি বলছেন যে আমি বাচ্চাদেরকে একটা আয়াত লিখে দিতাম, যারা শিখতে পারতো না তাদের গলার মধ্যে ঝুলিয়ে রাখতো। এখান থেকে বলা হয় যে যেহেতু ঝুলিয়ে রাখতো তাইলে তাবিজ দেওয়া যায়। আরেকজন সাহাবী বলছেন আমি এটাকে অপছন্দ করতাম। এগুলো আপনারা বুঝবেন না, সনদান কাজ। যেহেতু আমাদের মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জায়েজ, কোন ধরনের তাবিজ জায়েজ? কোরআনের আয়াত হতে হবে, হাদিস হতে হবে, দোয়া হতে হবে। এই তিন জিনিস দিয়ে তাবিজ লিখলে জায়েজ, তাবিজ জায়েজ। কিন্তু এই তিন জিনিসের বাহিরে যদি আপনি তাবিজ লিখেন, এটা হবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা বিষয় দেখেন, ফু যেটা, আমি তো এখানের মধ্যে আসছি মানে অনেক মানুষকে ফু দিছি। ফু আইলে তো আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ নবী বলছেন ফু দিবেন। এখন আপনি রাত ৩টার সময় আমার ফোন দিলা, জিমাম সাহেব আমার সমস্যা, আমার স্ত্রীর পেট বেদনা বা আমার এই সমস্যা, ফোন দিলা। তখন কি ইমাম সাহেবের ঘুম নাই, ইমাম সাহেব ফজরের নামাজ লাগে না, ৩টার সময় ইমাম সাহেব ওইটা আপনার বাড়ির যাইতা। আপনারা সুস্থ জ্ঞানে কইতো একজন MBBS ডাক্তারের নাম্বার যদি আপনার কাছে থাকে আর আপনার ৩টার সময় রাত্রে যদি তাপ হয়, আপনার যদি MBBS ডাক্তার দেখেন ভাই আপনি আমার বাড়ির মধ্যে আইন,
MBBS ডাক্তার আইব, ফার্মেসির বেটা আইব নি আপনার বাড়ি? তাইলে আপনার অসুস্থতা আপনি আইতা মসজিদ। এই দোষ আপনাদের না আমাদের। কিছু হুজুর আছে আমরা টাকার লোভে টাকা পাওয়ার জন্য আমরা মানুষের দরে দরে যাই তাবিজ লইয়া। ফোন দিতে দেরি হয়, আমরা যাইতে দেরি হয় না। বলেন তো, রাত 3টার সময় ফু দেওয়ার সময় আপনি ফোন দিলেন, রাত 3টার সময় ফু দেওয়ার জন্য। আপনি যদি আমার মসজিদের মধ্যে আসেন, তখন আমি ফু দিব। তা আমি রাত 3টার সময় আপনার দরের মধ্যে কেন যাবো? ইমাম বুখারীকে একজন বাদশা বলেছিল যে আপনি আমার দরবারের মধ্যে এসে আমার সন্তানদেরকে পড়াইবেন। ইমাম বুখারী বলছেন, আল্লাহ আমাকে ইলম দিয়েছেন কোন বাদশার দরবারে যাওয়ার জন্য নাই, বাদশা আমার দরবারে আসার জন্য। আমিও বলছি, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মানুষের দরবারের মধ্যে যাওয়ার জন্য নাই, মানুষকে আপনার দরবারে নিয়ে আসার জন্য। আপনি কেন মানুষের মধ্যে হাত পাতবেন? কেন মানুষের মধ্যে ভিক্ষা করবেন? রিজেকের মালিক যদি আপনি বিশ্বাস করেন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهزأ بأقواله بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهر